This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যে প্রায় 150টা প্রকল্প চালু করেছেন। এমনভাবে প্রকল্পগুলোর পরিকল্পনা করা হচ্ছে না যাতে রাজ্যের প্রায় খেয়াল করে দেখুন প্রত্যেকটা এলাকায় কোনো না কোনো উপভোক্তা থাকে। পারলে প্রায় প্রত্যেক বাড়িতেই কোনো না কোনোভাবে কোনো না কোনো উপভোক্তা থাকে। ফেব্রুয়ারি মাসেই এ রাজ্যের বাজেটে ঘোষণা করা হয়েছিল 500 থেকে বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা 1000 টাকা করা হচ্ছে। আগামী মাস থেকে 1000 টাকা করে পাবেন 2,11,00,000 মহিলা। 2,11,00,000 সংখ্যাটা দেখেই বুঝতে পারছেন কেন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়লেও ওই ডিএ বকেয়া থেকে যায়। এরা যে 14 লক্ষ সরকারি কর্মী আর পেনশনভোগী রয়েছেন, আর ওখানে 2,11,00,000 কোনো মানে তুলনাই হয় না। ভোট ব্যাংকের হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের তুলনায় যারা কমজোরি তাদের নিয়ে রাজ্যের সরকার বা তৃণমূল কেন ভাবতে যাবে বলুন তো। তবে ডিএ বকেয়া থাকলেও আগাম বোনাসের আশ্বাস কিন্তু রাজ্যের কর্মীরা ইতিমধ্যেই পেয়ে গেছেন। এটা খুব ইন্টারেস্টিং। মার্চের প্রথম সপ্তাহে এই নোটিফিকেশন জারি করে রাজ্য জানিয়ে দিয়েছে যে সংখ্যালঘুদের জন্য 6,000 টাকা করে ঈদের বোনাস দেওয়া হবে। আর 23 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে, একদম নির্দিষ্ট দিন 23 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে পুজোর বোনাস পাবেন সরকারি কর্মীরা। ভাবুন তো, অক্টোবরে পুজো, কিন্তু ভোটের বছর বলে বোনাসটা ঘোষণা হয়ে গেল মার্চ মাসে। এমনকি নগদ টাকা কবে হাতে আসবে সেই দিনক্ষণও জানিয়ে দেওয়া হলো। একদম পুরোটা ফুল প্রুফ। কোথাও গিয়ে আপনার মনে কোনো রকম সংশয় থাকবে না। নেহাত এটা আপনি ভাবতেই পারতেন যে এটা তো ওই পুজোর আগে জানালেই হতো। পুজোর আগে ভোটটা তো হতো না, ভোট পেরিয়ে যেত। বাঙালির থলে বাঙালির ব্যাগ, মাসকা বাড়িতে বাঙালির ট্যাগ, এভাবে যদি সব সময় পূর্ণ হোক মানে পূর্ণ করার জন্য রাজ্য বা কেন্দ্রের সরকার উদ্যোগী হয় তাহলে তো 16 কলা পূর্ণ হয়। কিন্তু ওই বললাম, মানুষের সব প্রয়োজন যদি সরকার মিটিয়ে দেয় এবং সেটা যদি আগেভাগেই মিটিয়ে দেয়, সরকারকে মানুষের আর কোনো প্রয়োজন হবে কি? চাঁদের আলো নিয়ে কত রোমান্টিকতা, তাই না? কারণ চাঁদ অন্ধকার বজায় রেখে নরম আলো দেয়, কিন্তু সূর্য তার কাণ্ড দেখুন, অন্ধকার দেদার দূর করে দিয়ে চারপাশে রোদ ঝলমলে করে দেয়। তাই সূর্য নিয়ে কেউ কোনো দিন রোম্যান্স করে না। সূর্যের আলোয় তোমায় দেখেছিলাম, এইটা কাউকে কোনো দিন বলতে শুনেছেন? কোনো দিন শোনেননি। বরং গরমের দিনে সূর্যি মামা মুখ ঢাকলেই মানুষ একটু বেশি খুশি হয়। রাজনৈতিক নেতারাও এটা কিন্তু বিলক্ষণ বোঝেন। তাই টাইমে টাইমে সব যদি একদম যখন যেটা মিটিয়ে দেওয়ার তখনই সেটা তারা মিটিয়ে দেন, মানুষ কদর করবেন না এটা সব বুঝে যায় তারা। তারা ওগুলো সব জমিয়ে রাখে চারপাশে, অন্ধকার সব মানে এই প্রাপ্তির জায়গাটায় প্রত্যাশাটা তৈরি করে দেন। প্রাপ্তির ভাণ্ডারটা ফাঁকা থাকে, অন্ধকার হয়ে যায় মুখগুলো, কারণ প্রত্যাশা পূরণ হচ্ছে না। তারপর নির্বাচনের সময় আসে, সেই সময় তারা একটু দান ধ্যান করেন যাতে ওই বিধিভঙ্গ হয় না, আবার মানুষের মনে ওই হালকা একটা চাঁদের আলোর মতো কিছু প্রাপ্তির আলো চলে এলো, আর মনের মধ্যে টাটকা থাকলো বিষয়টা। বিনিময়ে কী চাই সেটা আর বলে দিতে হবে নাকি? দুনিয়াটা যে দেওয়া নেওয়ার ওপর এটা চলছে, এ হাতে নাও এ হাতে দাও, সেটা কিন্তু দুধের শিশুও বোঝে। দেখলেন তো, কিছু দিলে কিছু নিতে হয়, অথবা কিছু নিলে কিছু দিতে হয়, সেটা এই বাচ্চাটাও কি সুন্দর বুঝে গেছে। আমরা সেই ছোটোবেলার থেকে অবশ্যই ঘুষ টুসগুলোতে অভ্যস্ত হয়ে গেছি। ডোল, ঘুষ বলা চলবে না, ডোল। এই ডোলে আমরা সবাই কিন্তু অভ্যস্ত হয়ে গেছি, এবং এটা আমাদের বাবা মারা দায়ী, আমরাও দায়ী আমাদের বাচ্চাদের জন্য। পড়তে বস, অঙ্কটা যদি ঠিক করে করিস একটা চকলেট দেবো, বা তাড়াতাড়ি খেয়ে নাও, এটা খেয়ে নিলে আজকে ওই একটা লজেন্স কিনে দেবো, অথবা এখন এক্ষুনি ঘুমিয়ে পড়ো তাহলে বিকেলবেলা ঘুরতে নিয়ে যাব। সবই তো এই কিছু দিলে কিছু পাওয়া যাবে এরকম ব্যাপার আর কি। এ হাতে নাও এ হাতে দাও, এটাকে ঘুষ ছাড়া আর কী বলবো। যাই হোক, খেলনার লোভ, চিপসের লোভ, চকলেটের লোভ, দেদার লোভ, টেকনিক্যালি এগুলো সব কটা ওই বললাম ডোল। তাহলে নেতারা এটা ওটা দিলে আমরা ওই ডোলে ডডুল হয়ে উঠি কেন? তার কারণ অবশ্য একটাই,
এর একটা কারণ আছে। লোকে সবাই আমরা ভাবতেই পারি যে আমাদের বেলায় কোনো দোষ নেই, আর সব কিছু নেতাদের বেলায় দোষ। এটার কারণও আছে। নেতারা জনতাকে আসল প্রাপ্য থেকে বঞ্চিত করে অল্প অল্প কিছু দিয়ে সন্তুষ্ট রাখে, আর ভোটের সময়টুকু ছাড়া মনেও রাখে না। নেতারা জনতাকে ডোল দেন, কিন্তু নেতাদের ডোল কে দেবে? তাদেরও কি ডোল পেতে ইচ্ছে করে না? রাজ্যপাল আজ অবশ্য যেটা দিলেন সেটা কি ডোল বলা যায়? আজ এই বিভিন্ন বিধায়ক মন্ত্রী তারা পেলেন, মানে তাদের ভাতা বৃদ্ধির বিলটা দীর্ঘদিন ধরে পড়েছিল, রাজ্যপাল সই করে দিয়েছেন। এটা কি ভোটের আগে জনপ্রতিনিধিদের বোনাস না ডোল? কি জানি না কীভাবে বলবেন। যদি ডোল হয় বা ছেড়ে দিন, যাই হোক কিছু দেওয়া তো হলো, এর বিনিময়ে দিলে তো ওই বললাম কি এই হাতে নিলে ওই হাতে দিতে হয়। বিনিময়ে রাজ্যপাল কী চান? এই অনুমোদনের আড়ালে কোনো সুপ্ত অনুরোধ রয়েছে কি? এইটা আমরা এক্সপেক্ট করতে পারি, আমরা আমাদের মতো করে। রাজ্যপাল নিশ্চয়ই মনে মনে ভাবছেন, বাবা আর যাই করো, এই তো দিয়ে দিলাম, এবার ওই উস্কানি দিয়ে আর অশান্তি পাকিও না, ভোটে যেন হিংসা টিংসা না হয়। আসলে ভোটের হিংসা নিয়ে না রাজ্যপালের একটা দুশ্চিন্তা রয়েছে, এবং এখানে আসার পর থেকে তিনি বুঝেছেন যেখানে হিংসার ব্যাপারটা বেশ ভালো ঝিঁকে বসে আছে। এবং রাজ্যপাল যে এখনও মানে এই সামনের যতই এত কেন্দ্রীয় বাহিনী আসুক, তারপরেও যে এই ভোট নিয়ে, ভোটে হিংসার আশঙ্কা নিয়ে রীতিমতো শঙ্কিত, সেটা কিন্তু তার কথাতেই পরিষ্কার। রাজ্যপাল রাজ্যবাসীকে সেই জন্য আশ্বাসও দিয়েছেন যে ভোটের দিন তিনি নিজেই রাস্তায় থাকবেন। এর আগে হনুমান জয়ন্তীর দিন রাজ্যপাল রাস্তায় নেমেছিলেন, আর হাইকোর্টের নির্দেশে নেতারা ঘরে ছিলেন, মুখও বন্ধ রেখেছিলেন, ঝামেলা হয়নি। রাজ্যপাল আবার রাস্তায় নামবেন বলেছেন। নেতারা তারা ওই ঝামেলাহীন নির্বাচনের দায়িত্বটা তারা নেবেন কি? I will be in the field right from day one of the election. My two priorities will be to see that violence is ended, corruption is ended in election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Jan Rajbhavan or mobile Rajbhavan. I will be available with the people. You know what I once said during the Panchayat election? Political holy with the human blood will not be allowed in Bengal anymore. রাজ্যপাল একটা জ্ঞানী গুণী লোক, ভোটের দিন বাড়িতে থাকবেন ধরনের পাগলা দাসু টাইপ স্টেটমেন্ট করে পদটার মানে অপব্যবহার করবেন না। ভোটের দিন রাস্তায় রাজ্যপালের কোনো কাজ নেই। ফার্স্ট হি শুড রিড দ্য স্টোরিজ অফ পাগলা দাসু রিটেন বাই সুকুমার রায়। মাননীয় রাজ্যপালকে আমি একটাই কথা বলবো, রাজনৈতিক পার্টির পুলিং এজেন্ট ভোট প্রেমিসের ভিতরে বসে না, গেটের কাছে বসে, তারপরে প্যারামিলিটারি বসে। এইটা লাগু করুন। কত ধান কত চাল, তৃণমূল কটা সিট পাবে মানুষ বুঝে নেবে। সবাই মিলে কি কঠিন কঠিন অ্যাসাইনমেন্ট দিয়েছেন রাজ্যপালের জন্য, ভাবুন তো। এমনিতে কুণাল ঘোষের যে পরামর্শটা ইংরেজিতে দিয়েছেন যাতে বুঝতে সুবিধা হয়, মানে তারা যে বাংলা শেখানো শুরু করেছিলেন সেটাতে রাজ্যপাল খুব বেশি এগোননি, এটা বুঝতে পারছি। তারাও নিশ্চয়ই রিয়েলাইজ করেছেন, ফলে বাংলায় বলেননি, একদম ইংরেজিতে তর্জমা করে দিয়েছেন। পাগলা দাসুরটা পড়তে হবে। সুকুমার রায়ের যে কোনো সময় জানেন তো আমাকে ভাবায় সুকুমার রায়, যতই পড়বেন ততই দেখবেন কি সুন্দর গূঢ় সব রহস্যগুলো কি সহজ সরলভাবে আমাদের চোখের সামনে ভাসতে শুরু করে দিয়েছে। রাজ্যপালের জন্য এটা ডেফিনেটলি যে কোনো মানুষের জন্যই এই সুকুমার রায় পড়ার পরামর্শটা একটা সৎ পরামর্শ। কিন্তু তারপরে ওই অর্জুন সিং যে অ্যাসাইনমেন্টটা দিলেন সেটা কিন্তু বেশ কঠিন। ওটা খাতায় কলমে করে দেখাতে হলে বেশ সমস্যায় পড়তে পারেন। সে যাই হোক, সচিন তেন্ডুলকার যা পারেন সেটা কি আর সবাই পারেন? যেরকম সচিন যা পারেন শুভেন্দু অধিকারী পারেন না। সচিন ক্রিকেটের ভগবান, শুভেন্দু রাজনীতির মাঠের খেলোয়াড়, তুলনাটাই টানা যায় না, তুলনা টানছিও না। আমরা শুধু বলছি যে সচিন তেন্ডুলকার যা করে দেখিয়েছিলেন তা শুভেন্দু অধিকারী পারেননি। ভাবছেন তো কেন হঠাৎ সচিনকে নিয়ে টানাটানি করছি এই ভোটের বাজারে? রাজ্যপাল অবধি ঠিক ছিল, সুকুমার রায় অটোমেটিক্যালি ঢুকে পড়েছেন, কিন্তু তাহলে সচিন
আছে, কারণ আছে। মনে দেখুন, সব কিছুর সঙ্গেই তো মিল খুঁজে পাওয়া যায় না। গোটা দুনিয়াটার মধ্যে সবই একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, আমরাই তো জড়িত, ফলে অন্যরকম হবে কি করে? খেয়াল করে দেখুন, 2003 সাল অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গিয়ে ড্র করে ফিরেছিল ভারত, আর সেটা ছিল স্টিভ ওয়ার বিদায়ী সিরিজ। টিম সৌরভ অসাধারণ খেললেও সচিনের ব্যাটে কিন্তু রান থাকছিল না। নেটে টাইমিং ঠিকঠাক, কিন্তু ম্যাচে বারবার ওই আউটসুইংয়ে খোঁচা দিয়ে, বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়ে যাচ্ছিলেন। সেই সচিন সিডনি টেস্টে অপরাজিত 241 রান করে সবাইকে চমকে দিলেন। কি করেছিলেন সচিন? সিম্পলি একটু সংযম দেখিয়েছিলেন। আউটসুইংয়ে বারবার খোঁচা লাগছিল, বাইরের বলগুলো ব্যাটের কানায় লেগে প্লেয়ারদের হাতে ক্যাচ হয়ে চলে যাচ্ছিল, তাই গোটা ইনিংসে খোঁচাই মারেননি। খোঁচা মারার জন্য যে সম্ভাবনা যেখান থেকে থাকে, কভার ড্রাইভ তার ফেভারিট শট, মারেনি। দলের স্বার্থে সব থেকে লোভনীয় শটটাই ছেটে বাদ দিয়ে দিয়েছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারী দলের স্বার্থে লোভটা সংবরণ করতে পারলেন না। ওই যেটা বললাম, সবাই সচিন হন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে চোট লাগা নিয়ে নজিরবিহীন সংযম দেখিয়েছিল বিজেপি। বাড়তি একটা শব্দ কারোর মুখ থেকে শোনা যায়নি, কোনো নেতা বলেননি, বরঞ্চ একদম শুরুতে সেখানে সুকান্ত তিনি এসে একটা অদ্ভুত রাজনৈতিক সুন্দর সৌজন্য দেখিয়েছিলেন। শুভেন্দুও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় মুখে লিউকোপ্লাস লাগিয়েছিলেন, কিন্তু ওই খেজুরিতে পড়ন্ত বিকেলে হয়তো কোনোভাবে লিউকোপ্লাস্টের আঠাটা আলগা হয়ে গেছিল। তৃণমূল সারাদিন ধরে যার অপেক্ষায় ছিল, সোজা বাংলায় একটা ক্যাচ লোফার অপেক্ষায় ছিল, শুভেন্দু সেটাই করলেন। একটা খোঁচা দিয়ে বাইরের বলে ক্যাচ দিয়ে দিলেন হাতে। বাজার খুব খারাপ, মাথা ঘুরিয়ে যাচ্ছে আর ধপ ধপ করে পড়ে যাচ্ছে।